এই নামাজের কোথাও তারা সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন, এরকম কোন জাল হাদিসও নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর ইবনে কাসির ৪র্থ খণ্ড, এটা লেবানন বৈরুতের ছাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি ৫৪২ পৃষ্ঠাতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ ফাইদা ফারাক্তা ফাংসাব এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি ফিদ দুআ, অর্থাৎ ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব বাদা ফিরাগিকা মিনাস সালাত ওয়া আনতা জালিস, অর্থাৎ আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায় দাঁড়ানোর আগে, অন্য কাজ করার আগে দোয়া করুন। ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না, আপনি বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফ থেকে দেখালে তো ঝামেলা শেষ। বুখারী শরীফ খণ্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ৯৩৭, বুখারী শরীফ ২য় খণ্ড ৯৩৭ নম্বর পৃষ্ঠা। এইখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা জমা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ, ইমাম বুখারীর কিতাব এই সহিহুল বুখারী এর ২য় খণ্ডের ৯৩৭ পৃষ্ঠা। ইমাম বুখারী বাব কায়েম করেছেন বাবু দোয়া ইবাদাস সালাত, নামাজের পরে দোয়ার অধ্যায়। নামাজের পরে দোয়ার অধ্যায় আছে না নাই? এখন বলবেন হাত তুলে, দেখেন হাত তুলে দোয়ার কথাও আছে। এইখানে ৯৩৮ পৃষ্ঠায় দেখেন ইমাম বুখারী বাব কায়েম করেছেন বাবু রাফিল আইদি ফিদ দোয়া, দোয়ার মধ্যে হাত উত্তোলনের অধ্যায়, মানে হাত তুলে দোয়ার আলোচনা। এখন বলবেন হুজুর সম্মিলিত, তাইলে চলুন বুখারী শরীফ প্রথম খণ্ডে, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর ১৪০, বুখারী শরীফ প্রথম খণ্ডের ১৪০ নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ডের ১৪০ নম্বর পৃষ্ঠা। এখানে একটা বাব কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত হাত তুলে দোয়ার অধ্যায়। এখন বলবেন এটা ইস্তেসকার নামাজের সময় আল্লাহ রাসূল করছেন, এটা একটা মূলনীতি আছে আল ইবরাতু বিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব। কোনো একটা ঘটনা কেন্দ্রিক কোনো হুকুম আসলে সেই হুকুম ওই ঘটনার সাথে খাস থাকে না, এটা হুকুম আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়। অতএব সম্মিলিত দোয়া বৈধ, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, হাদিসে আছে। একা সম্মিলিত সব রকমই করতে পারবেন। আচ্ছা, আল্লাহ রাসূল দোয়া করছেন এটা তো সবাই স্বীকার করে। আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল দোয়া করছেন আর সাহাবায়ে কেরাম পালায় গেছেন? আমি এখন যখন দোয়া শুরু করবো আপনারা কি পালায় যাবেন? তাহলে আল্লাহ রাসূল দোয়া করছেন, সাহাবায়ে কেরাম পালিয়ে গেছেন, এরকম কল্পনা করেন কেমনি? হ্যাঁ, এরপরেও আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আলায়ে হাজরামিত থেকে রওয়ায়াত আছে ফজরের নামাজের পরে একবারে সূর্য ওঠা পর্যন্ত লম্বা মুনাজাত করছেন সম্মিলিত সাহাবায়ে কেরাম তাবেঈন উপস্থিত সবাইকে নিয়ে। আল্লাহ রাসূলের আমল না দেখলে সাহাবায়ে কেরাম এটা করেন? করতে পারেন? অবশ্যই এটা আল্লাহ রাসূল থেকেই প্রমাণিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের ফাইদা ফারাক্তা ফাংসাবিয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন, যেটা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি নিশ্চয়ই সেটা সুন্নত হিসেবে সাব্যস্ত, এটি কোনো সন্দেহ নেই। এই সুন্নতকে যে কটাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোনো দোয়া নেই, বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম, এরকম কথা বলবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তওবা করে পুনরায় মুসলমান হতে হবে।